ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এমন অনেক বীর আছেন যাদের সাহস ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে। তাদের মধ্যে অন্যতম হলেন ক্ষুদিরাম বসু। মাত্র 18 বছর বয়সে তিনি দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। 1889 সালে 3 ডিসেম্বরে পশ্চিমবঙ্গের হাবিবপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ছোটবেলা থেকেই তিনি ব্রিটিশদের অত্যাচার দেখে গভীরভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন এবং মনে মনে ঠিক করে নেন দেশের স্বাধীনতার জন্য লড়াই করবেন। খুব অল্প বয়সেই তিনি বিপ্লবী সংগঠন যুগান্তরের সঙ্গে মিলিত হন এবং গোপনে বিপ্লবী কার্যকলাপে অংশগ্রহণ করতে শুরু করেন। এই সময় তার সঙ্গে পরিচয় হয় আরেক বিপ্লবী প্রফুল্ল চাকির। দুজনে মিলে একসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে বড় কোনো আঘাত হানার পরিকল্পনা করেন। তাদের লক্ষ্য ছিল ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার ষড়যন্ত্র করা, যিনি ভারতীয়দের উপর অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন। 1908 সালের 30 এপ্রিল বিহারের মির্জাপুরে তারা কিংসফোর্ডকে হত্যা করার উদ্দেশ্যে একটি বোমা নিক্ষেপ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বোমা অন্য একটি গাড়িতে পড়ে এবং 2 ইংরেজ মহিলা মারা যান, যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। ঘটনার পর শুরু হয় ব্রিটিশদের তীব্র অনুসন্ধান। প্রফুল্ল চাকি গ্রেপ্তার এড়াতে আত্মবলিদান দেন, কিন্তু ক্ষুদিরাম বসু ধরা পড়ে যান। তখন তার বয়স মাত্র 18 বছর। ব্রিটিশ সরকার দ্রুত তার বিচার সম্পন্ন করে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1908 সালের 13 আগস্ট মুজাফর জেলে তাকে ফাঁসি দেওয়া হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি হাসছিলেন। মৃত্যুকে তিনি ভয় পাননি, বরং দেশের জন্য প্রাণ দিতে পেরে গর্ব অনুভব করেছিলেন। ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের অন্যতম কনিষ্ঠ শহীদ। তার এই আত্মত্যাগ সেই সময় তরুণ সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং অনেকেই স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে অনুপ্রাণিত হয়। আজও তার নাম ইতিহাসে অমর হয়ে আছে। তিনি আমাদের শেখান দেশের জন্য ভালোবাসা, সাহস এবং আত্মত্যাগ কাকে বলে। তাই আজও স্বাধীন ভারতের কথা ভাবি তখন ক্ষুদিরাম বসুর মতো বীরদের প্রতি শ্রদ্ধার মাতানত হয়ে আসে। এই রকম বীর এর গল্প যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো আর সাবস্ক্রাইব করো ওয়ার্ল্ড হিস্ট্রি কথাকে। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নিন এরকম ইতিহাসের অজানা ভিডিও জানতে। ধন্যবাদ।